আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো শুরু তো সকাল থেকেই করি সবসময় ভিডিও, আজকেও বরাবরের মতোই। তো দেখতে থাকেন কিভাবে আমি আজকে ছোট্ট একটি ভিডিও করলাম এবং সম্পূর্ণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুলে ধরলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, আজকে একটু ভিন্ন রকমভাবে খিচুড়িটা রান্না করলাম। এভাবে আসলে খিচুড়ি রান্না করলে ভালোই লাগে, তবে আমি আসলে বরাবর এইভাবে রান্না করি না। আজকে নতুনভাবে একটু চেষ্টা করলাম, হাতে মেখে খুব সুন্দর করে সকালের নাস্তাটা বানিয়ে নিলাম। তো নাস্তার জন্য কিন্তু আমি আজকে খিচুড়ি রান্না করলাম, আর খিচুড়িটা হলো হাতে মাখা। যাই হোক, হাতে মাখিয়ে একদম পানি দিয়ে বসিয়ে দিলাম একবারে। এখন নিশ্চিন্তে আমি অন্য কাজ করতে চলে যাব, আর এদিক থেকে রান্নাটা হতে থাক। তো খিচুড়িতে বসিয়েছি, হঠাৎ করে মনে হলো যে বেশ কিছু কাঁঠালের দানা আছে, তো সেগুলো একটু ভেজে নিই, কারণ কাঁঠালের দানা ভাজা খেতে আমরা আবার ভীষণ পছন্দ করি। তো সকালবেলা নাস্তা করা হয়ে গেছে এবং সেই সাথে তো দেখছেন কাঁঠাল বীজ ভেজেছিলাম, তো সেগুলো কিন্তু আমরা এমনিতেই খেয়ে নিয়েছি। দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি, অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি। ওখানে করলা ভাজি বসিয়ে দিয়েছি, ভাতটা তো অলরেডি হয়ে গেছে। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিয়েছিলাম। রান্নাঘরে যে কোনো জিনিস আছে, সব জিনিসই আসলে কয়েকদিন পর পরে পরিষ্কার করে নিতে হয়, তা না হলে তেল চিটচিটে হয়ে যায়। আর এগুলো করতে গেলে আলাদা একটা সময়ের দরকার, তো সেই সময় তো আমার হাতে নেই। তাই ভাবলাম রান্নার ফাঁকে ফাঁকে এই কাজটা করে নিই, তাতে করে একটু সময় বেঁচে যাবে। এনেছিল সাবান বাজার থেকে, সাবানগুলো একটা বয়মের ভিতরে উঠিয়ে রাখলাম, আর ওটার ভিতরে আমি সবসময় আর কি আস্ত সাবানগুলো রেখে দিই। তো সেইভাবেই রেখে দিলাম। এইভাবেই সম্পূর্ণ কাজ টুকটাক করে কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি কিছু, আর আপনাদের সামনে করলাম কিছু। যাই হোক, এখন হলো ওই যে দেখছিলেন মাছ ভেজে রেখে দিয়েছিলাম, মাছটা আসলে ঝোল করব পটল দিয়ে, তাই তো পটলগুলো কষিয়ে নিলাম। আর এখন হলো ঝোলের জন্য পানি দিয়েছি। অলরেডি কিন্তু আমার ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। যেহেতু বলক এসে পড়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। অনেকে পানি দেওয়ার সাথে সাথেই মাছ কিন্তু দিয়ে দেয়, এটা ঠিক না। পানিটা একটু বলক ওঠার পরে মাছ দিলে কিন্তু ভালো হয়, তা না হলে মাছগুলো আসলে বেশি নরম হয়ে যায় বা আসলে ভালো লাগে না। গরম পানির ভিতরে মাছটা দিলে বেশি ভালো হয়। আর ওই যে পাটার উপরে দেখছিলেন একটা মশলা ভেজে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি বেটে রেডি করে রেখেছি। এখন ওখান থেকে কিছুটা মশলা আমি এখানে দিয়ে দিব। তো মশলার ভিতরে ছিল পেঁয়াজ, তেজপাতা আর জিরা। এটা ভেজে রেখে দিবেন তেলে, খুব সুন্দর করে বেটে রেখে দিলে আসলে বড় মাছে একটু দিয়ে দিলে খুবই সুন্দর হয় রান্নাবান্নাগুলো। তো আজকে আমি বিদায় নিব, তার আগে আমি আপনাদেরকে বলি বিকেলবেলা চলে আসছি। দুপুরের খাওয়া দাওয়া কোনো কিছুই আপনাদের সাথে আর ওই রকমভাবে শেয়ার করতে পারিনি, যেহেতু শরীর স্বাস্থ্য একটু খারাপ আছে। সেই হিসাবে বিকালে ডাইরেক্ট চলে আসলাম নাস্তা করার জন্য। দুপুরে আসার সময় বেশ কিছু আম এনেছিল, তো আমগুলো তো একেবারেই পাকা, আর আমের সিজনে দুধ দিয়ে আম মুড়ি খাবো না, এটা তো হতেই পারে না। সকাল সন্ধ্যা রাত দুপুর যখনই বলেন না কেন, এই জিনিসটা খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ। তো আমি তো খাবোই, সেই সাথে ছেলেকে দিয়ে দিলাম। আর ছেলে এই খাবারগুলো অতিরিক্ত পছন্দ করে না। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। বিদায় নেই তাহলে, আমরা খাবারটা খেতে থাকি। আল্লাহ হাফেজ।